করে মানে বিচার চাই আর আনি দিচ্ছি আর আমরা দোষ না করে রাঙ্গুনিয়ার পুমরা ইউনিয়নের 12 আউলিয়া এলাকাত আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর গলা হাড়ি হত্যা চেষ্টার ঘটনাত এলাকাত চাঞ্চল্যর সৃষ্টি হয়ে গত 23 জুন ভোর রাতিয়া ঘুমন্ত অবস্থাত ওই গৃহবধূর ওর হামলা চালানো হয় এবং গরতু 35,000 টিয়া চুরি হয়। ভাগ্যক্রমে তিনি প্রাণে বাঁচি গেলেও গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালত চিকিৎসাধীন আছে। এই ঘটনাত পুলিশ স্থানীয় মোহাম্মদ ওয়াহিদুল আলম নামের এক যুবকরে গ্রেফতার করছে। তবে জুলাইয়ের 6 তারিখ রবিবার দুপুরে গ্রেফতার অন্য ওয়াহিদুলের বিরুদ্ধে অভিযোগের ষড়যন্ত্রমূলক দাবি করি মানববন্ধন করছে স্থানীয় এলাকাবাসী। মোহাম্মদ ওয়াহিদ আর আছিল আর এডে দেখি যে এরকম মানুষ আছে ফজর আজানের পরে যে ঘটনা গান হই তখন আর 7 দমত বই চাহার তখন ঘটনা গান গই রুগী আর সামনে দিকে এবং এন অসুস্থ বিচার চাই আর ওয়াহিদুরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হই এনার আর সুস্থ বিচার চাই। প্রায় 6 দিনের মাথার মাঝে মেডিকেল গেলাম সাহেবের লাগবে সাহেব ও তাই বিয়াগিন খুব বালা করে ফসালে মা তুই হন তোর লদে 4টা বাচ্চি ন না তুই এড়ি কি করি ফেলে তুই নশুনি নাই সুগা তিছে করতে মানি নশুনি বলি তারপরে আবার আমি বিজন ফসালো বা টিয়ার হঠাৎ দিয়ে টিয়া ফসালে আমি তুই টিয়া নেই না হয় আজ একদিন মনে করো বুরকি বাইবেলে ফেইন দালে যে আজান দের এটা মাঝি তারা দোয়ানিয়া গড়িয়া জিবেরে তো জিবে সুয়াত ইবে টন মাই যারা ইবের আর সাথে নেবে যাহা কি টস কিলে মারা দেড় কিলো বুরকি শুকনো তো কত আর সকালে দোয়া করতে পারছি আচ্ছা 6টা 6:30 বাজে আর যারা 7 মানুষ 5 মানুষ এটা শুরু আর লেখা তো এই তারা বুঝলে ওই তারা তো ঘটনা হইয়ে মনে করো এটা সই দেয় ব্যাটারি দোকান দাম চুরি হয় এই হিসেবে মনে করো কি তারা রায় দেখি দিয়ে দূর পরে ঘটনা আইন এত নমুনি পরে নিজের এই ঘটনা 12 আউলিয়া এলাকাত অনুষ্ঠিত এই মানববন্ধনত অংশ লইনা স্থানীয় যুবক রায়হান উদ্দিন রাফি দাবি করে ঘটনার দিন রাতি 11টা তো ভোর 8টা পর্যন্ত ওয়াহিদুল সহ আরও 5 জন মিলি মসজিদ ও মাজার এলাকাত ফাহারাত নিয়োজিত আছিল। এটা একখান মিটিং আর ফুয়ারা মানে ব্যাকনের রূপ দিত আর ফুয়ারা মানে গণের ব্যাকনে তো এখন তারার ফাটিয়ে তারা কোনো হতে আর আজ এত বছর ধরে এটাকে হারিয়ে রে ইয়া করে ইচ্ছা আছে বিদেশ ইচ্ছা কি জানে কিও নে আর নজিয়ার মানে ইচ্ছা রেখা মানে ফুলুম মালা দিয়াইতো ইচ্ছা রেখা মানে তারা শেয়ারত বুয়াইতো এই হারণে আর ফুয়ারে বিনে দোষী তারা ঘটনা করিয়ে রে আর ফুয়ারা মানে বাঁধে দিয়ে আইন জনগণের হাতে মানে বিচার চাই আর মসজিদ করে এনে আইতে কোরআন লই রাখো দি খোদা আর ফুয়া যদি দোষী হয় আর ফুয়ারা যা নামে নে নিদোষী হালাত দে আর ফুয়া দোষী নয় আর ফুয়া কোনো দুঃখ বেড়া ন মারে জনগণ খোঁজ কারিব একবার হতে মোরহাগত দিয়া একবার হতে আত্মজ দিয়া একবার হতে মাছ লাগাইয়া ইবার লয় জাল লয় লাইন আসি বে গজ্জি তখন আর এখনো দিন গড় হরুম বান্ধিয়া ন দেখে। এ সময় মানববন্ধনত বক্তব্য রাখে শিকদার ফারার মোহাম্মদ আজাদ, মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাকিব, দোয়ানদার আলাউদ্দিন ও চালক সুমন সহ আরো বোধকেই। তারা ব্যাকে জানায় ঘটনার রাতিয়া ওয়াহিদুল তারার লগেই আসিল এবং তার জড়িত তাহার হনর সুযোগ নাই। আর জন যিবা আসামি গলি লগি এবার নাম হলো ওয়াহিদ এই ব্যক্তিগত আর আল্লাহ ছিল পরে তারা ওই দোয়ানিয়ার মায় বতিকি কিনলে আর ইমাই মাদার দাম বাক্স চুরি হয় তারপর গাড়ির ব্যাটারি চুরি হয় গত একবার চুরি হয় আর ইয়ে নতুন এটা আসিলাম যে এখন পুরো রাত আর আসিলাম কে হড়ক কে আনা হইতে পারি ইয়ে তদন্ত লই সুস্থ তদন্ত ভাবে লই আর ইয়ে কঠোর বিচার চাই ওয়াহিদ গই তাহলে ওয়াহিদের বিচার চাই হার নিবে যেহেতু আর এলাকার মানুষ আর ইয়ে খারাপ লাগার এইবার যা যে হালে আর মা বোনের গরিব থাকে আর ঘর ঢুকিয়ে দেয় আর এর প্রতিবাদ চাই আর সুস্থ তদন্ত করিয়ে দেয় এই বিচার আনা চাই। সকালে নামাজ পড়িয়ে বারলিয়ে গেই এখন তারা এই মধ্যে 500 জন ফোয়া বই আছে বই তাহলে সরদি দিয়ে তারা আর এই মধ্যে বসি আইও তারা এত বই আসলে তো ওয়াহিদ আসিল তারা আসিল ওয়াহিদ আসিল ব্যাখন আসিল তার 500 জন ফোয়া তো ওয়াহিদরে দেখানোর পর ও কি দোষী না নির্দোষী আই তো নামাজ পড়িয়ে জনের ফরদি যাইয়ে তারা লয় 20-25 মিনিট হতা হওয়ার ফরদি যাইয়ে এখন এই মধ্যে ঘটনা ঘটতে আধা ঘন্টা 1 ঘন্টার প্রয়োজন আছে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে আই তোরে এই মধ্যে আই ফাই দিয়ে 100 আই ওই ঘটনা জিয়ে নইব আর মানুষ হিব আর মানুষ প্রকৃতভাবে খুনিব আর চাই। অন্যমিকে এই ঘটনাত আহত গৃহবধূ আনোয়ারা বেগম উগ্গা ভিডিও বার্তাত ওয়াহিদুলের বিরুদ্ধে অভিযোগ তুলি ধরে। আমি ফজরের নামাজের পরে শুই ঘুমার পরে আর দিচ্ছি ঘুমাই মাথা পিছু দেখি দিয়ে আরো সমস্যা দিতে গিয়ে ভালো দিলাম কিছু এলাকায় ঘুমানোর পরে করি ছিনলে 2-3 বার ধরে আর গলা 2-3 বার সরাই
Karena para hotel pusai dia ada pusai dia nang para babu hai rudi zargu naik karena hari ini balik kalau jadi jangan pun di diri babu zargu kalau enggak tuh babu ini ya taruh rudi jadi dia babu hai bayar zargu aja teh bayar rumah karena tuh jadi বাইরে এর বিশ্বাসীরই দরজা ঠান্ডে দাঁড়িয়ে এটা করুক দরজা ঠান্ডি বললে দেখি দিবে মেয়ের বইতে দরজা ঠান্ডি ওক মারি দিয়ে রেখে গিয়ে তার বোন জামাই এনামুদ্দিন তালুকদার বাদিয়ে থানাত মামলা দায়ের করছে আই ছেলে থাকতো ও বাদ কেন করে বলি ছেলে আজ যদি তারা ছেলে মনমন্দন গুজি তারা ছেলেসুর মাধ্যমে আই ছেলে যাই কুটিলে ঠলাক টিয়ান বেজেট শ্রী গাজালি আরো যাই দিয়ে মনমন্দন গুজি ইন ছেলে যেতে ছেলে আরো আছে ও আরো দিব আরো আছে মানুষ আর ও তুম তত্ত্ব পাই জিবে আসামি দর্জি ও আর কিছু কথা হই আর সম্পদের খেলা পছন্দ করে পড়াশোনা আর ফসল করছু হই আর হজন আছে বার হইলে হজন কি করছি এই ওই তবে এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরে চিহ্নিত করা হোক এবং যদি ওয়াহিদুল দোষী প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। যেভাবে ঘটনার টাইম ঘটনা ঘটছি এই ঘটনার যদি টাইমে মিলে ওয়াহিদ কি ঘটনা ঘটাতে পারে কি না আইনের মাধ্যমে জাস্টিফাই করা হোক আনা নসার নির্দেশ উগ্র হওয়া জিয়াল হাটক এবং উগ্র ফারাদি ফার হোক তো আরা চাই সুস্থ বিচারি মামলা আরা সুস্থ তদন্ত করি তার বাদীর মোবাইলও 3 মাস ধরে তার হুমকি দেয় কি করে নগরে ঋণ তদন্ত করি বাদীর মোবাইলও চেক করানোর পরে ও চেক করি তার তথ্য অনুযায়ী আসামির যদি আর ওয়াহিদ যদি আসামি হয়ে থাকে ঘটনা ঘুরি থাকে আর ওয়াহিদ আর নসাই এরকম আর ভাই হোক আর গে হোক আর এবার নসাই যদি প্রকৃতভাবে আইনের মাধ্যমে কি ব্যাগিন প্রমাণিত হয় তাহলে আর এরকম ভাই আরাতে লাগবে না আর যদি প্রমাণিত নয় আর ওয়াহিদের কি সুস্থভাবে আর মুক্তি চাই আর এই ঘটনার আর সঠিক পরিমাণ মানে কি আর সুস্থ সবল তদন্ত করি আর সঠিক বিচার চাই C+ TV চট্টগ্রাম।